এতদিনের স্বপ্ন ফাইনালি আমার পূরণ হতে যাচ্ছে, সেটা হচ্ছে মেট্রোতে ওঠা। অনেক ইচ্ছা ছিল যে প্রথম দিকেই আসবো, কিন্তু সময় সুযোগ হয়নি, তো এবার চলেই আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা চলে যাচ্ছি মেট্রো রেলে। আর আজ হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডেতে আমার শ্বশুরের অফ ডে, আর সেই সুযোগেই আমরা সবাই বেরিয়ে পড়লাম মেট্রো রেলের উদ্দেশ্যে। তো আমাদের বাসা যেহেতু সায়দাবাদ, সেখান থেকে খুব কাছেই হচ্ছে মতিঝিল, তো আমরা মতিঝিলে চলে আসলাম। দেন এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিলাম, কারণ সে পরে আসবে। আর আমরা ভেবেছিলাম যে ওখানে যাওয়ার সাথে সাথে হয়তো বা আমাদের টিকিট দিবে, বা আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারবো। তো যার কারণে হচ্ছে আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। দেন এখানে একটু ভিডিওস নিলাম অ্যান্ড চারপাশটা দেখতেছিলাম যে নিচ থেকে মেট্রো রেলের জায়গাটা কেমন লাগে। কিন্তু আসলে অনেকটা হানিফ ফ্লাইওভারের মতোই লাগলো, কিন্তু ভিতরে গেলে আসলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কেমন। তো দেন আমরা আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, তারপর হচ্ছে আমরা ভিতরে ঢুকতেছি। দেখা যাক ভিতরে ঢুকে আমাদের কত সময় লাগে টিকিট কাটতে। আর আমরা যেটা ভাবছি যে গেলেই হয়তো আমরা টিকিট পাবো, আসলে এই রকমটা হয়নি। যাওয়ার পরে আমরা বুঝেছি যে আমাদের প্রথম দিক থেকে যাওয়াটা দরকার ছিল, কারণ অনেক লম্বা সিরিয়ালের মধ্যে আমরা পড়েছিলাম। তো সিরিয়ালে আমার শ্বশুর দাঁড়িয়েছিল, আর আমরা চারপাশ থেকে এই ফ্লোরটা দেখতেছিলাম। একটা আলাদা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ফ্যানের স্টাইলটা একদম অন্যরকম। আর পাতাগুলো অনেক বড় বড়, ভিডিওতে তেমন বোঝা যায়নি, তাও আমি জুম করে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আমরা রাস্তায় আধ ঘন্টার মতো সময় পার করেছি, অথচ এখানের পরিস্থিতি এতই খারাপ, এত ভিড় ছিল যে সাইডে দাঁড়ানোটা অনেক মুশকিল হয়ে গেছিল। আর আব্বু যেই লাইনে দাঁড়িয়েছিল সেই লাইনের টিকিট কাটার মেশিনটা একটু প্রবলেম ছিল, যার কারণে একটু মেরামত করতে মেবি সময় লেগে গেছে। 1 ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম। দেন আমরা অনেক কষ্ট করে ফাইনালি টিকিট পেয়েছি। তো আমরা তো অনেক খুশি। আমার শাশুড়ি আম্মার হাসি না দেখলে আপনারা বুঝবেনই না আসলে যে আমরা কতটা খুশি হয়েছি। তো আমরা খুব দ্রুত হচ্ছে উপরে চলে যাচ্ছি, কারণ এখনও বুঝতে পারতেছি না আসলে জার্নিটা কেমন হবে। আর আমরা খুবই দ্রুত যাচ্ছিলাম, কেননা এখানে এই ফ্লোরে এত মানুষ, তো টিকিট কাটা বেশি সময় লাগে না টিকিট কাটতে। সেহেতু উপরেও মেবি অনেক মানুষ, আসলে এখান থেকে বোঝাই যাচ্ছে না, এখান দিয়ে সবাই চলে যাচ্ছে। তো দেন আমরা ফাইনালি চলে আসলাম অ্যান্ড আমাদের মেট্রো চলে এসেছে, কিন্তু লাস্টের বগিগুলোতে এত পরিমাণ ভিড় ছিল যে আমরা উঠতেই পারলাম না। আসলে বসার জন্য বা দাঁড়ানোর মতো কোনো পজিশন ছিল না, যার কারণে হচ্ছে আমরা নেমে গেলাম। দেন আমরা একটু সামনের দিকে এগোনোর পর দেখি সামনের জায়গাগুলো একদমই ফাঁকা। তো আমরা একদম এক দৌড়ে চলে গেলাম মেট্রো রেলে, কারণ এইটা একদম টাইম মেনটেন করে। তো দেন আমরা উঠে পড়লাম অ্যান্ড আমরা ওঠার সাথে সাথে ভেবেছিলাম হয়তো বা 5-10 মিনিটের মধ্যেই আমরা চলে যাব এরকম কিছু, কারণ ফার্স্ট এসেছি তো আমরা মতিঝিল থেকে, যেহেতু উত্তরে যাচ্ছি, তাই আমাদের 45 মিনিটের মতো বা আধ ঘন্টার মতো লেগেই গিয়েছিল। এই ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে আমার শাশুড়ি আম্মা, তো সে খেয়াল করে নেয় আঙুল উঠে গেছে। তো যাই হোক, ক্যামেরাম্যান যেহেতু শাশুমা, তো আমি ভিডিও কিভাবে ডিলিট করি আপনারা ইগনোর করবেন এই ব্যাপারটা। আর এই পাশটা একদমই ফাঁকা ছিল প্রথম দিকে, তো আমরাই মেবি একটা ফ্যামিলি ছিলাম, আর সবাই একজন দুইজন এরকম করে যাচ্ছিল। তো আমরা এত পরিমাণ কিচিরমিচির করতেছিলাম, মানে অনেকেই হয়তো বা দুষ্টামির ছলে নিচ্ছে, যে অনেকেই দেখতেছি আশেপাশে হাসতেছে। আসলে আমার বাচ্চাটা, আমার শাশুড়ি আম্মা এত এক্সাইটেড, তারা দেখা যাচ্ছে অনেক কিছু বলতেছে আর অনেক এনজয় করতেছিলাম। তো আমাদের এক পর্যায়ে লজ্জা লেগে গেল, কিন্তু কিছুক্ষণ পর দেখি এত পরিমাণ ভিড়, মানে একজন আরেকজনের পাশাপাশি তাকানো যাচ্ছে না এরকম অবস্থা। তো আপনাদের লিজেন্ডদের উদ্দেশ্যে বলছি, মেট্রোর অনেক সাইড থেকে ভিডিও নেওয়ার জন্য আসলে অনেক পুরুষ মানুষ সামনে এসে পড়েছে। আসলে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো নেইনি, যেমন এখানেই হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছে আমরা নেক্সট স্টেশন আমাদের কোথায়। তো অনেকেই ভাববেন যে আমি হয়তো বা অন্য কাউকে ভিডিওতে দেখাচ্ছি, আসলে তা না, আমি অনেক সাইড থেকে ভিডিও নেওয়ার জন্য, আর এখানে যেহেতু অনেক মানুষ তাই অনেকে উঠে গেছে, এটা জাস্ট ইগনোর করবেন। তো যাই হোক, আমরা উত্তরে চলে আসলাম। দেন এখান থেকে একদমই সময় নেই আমাদের, অলরেডি 8টার ওভার বাজে, আর এখানে লাস্ট মেট্রো 8:55 ছাড়বে। তো আমরা দ্রুত আবার এসে টিকিট কেটে আবার চলে আসলাম, আমরা মতিঝিল চলে যাব, কারণ আসলে আমাদের একদম টাইম মেনটেন করতে পারিনি। আর তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।